الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা তারে চিয়ে অতি সুন্দর আমার নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বেরাদার ইসলাম, আমি পবিত্র কোরআন পাকের একখানা আয়াত তুলে ধরেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহর অনুসরণই উত্তম, রাসূলুল্লাহর অনুগত্যই উত্তম। বেরাদার ইসলাম, আজকে এই পৃথিবীর বুকে এত মানুষ থাকার সত্ত্বেও তবুও কেন শান্তি নাই? ভালো মানুষের অভাব রয়েছে, ভালো মানুষের অভাব রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি তোমাদের জন্য আমার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসাবে পাঠিয়েছি। তোমরা নামাজ পড়বে, আমার নবীকে দেখো, রোজা রাখবে, আমার নবীকে দেখো, হজ করবে, আমার নবীকে দেখো, কলেমা পড়বে, আমার নবীকে দেখো, সংসার চালাতে চাও, আমার নবীকে দেখো, জীবনে নিজের জীবনটাকে শান্তিতে অতিবাহিত করতে চাও, আমার নবীকে দেখো। হে ব্রাদার,
শান্তি কখনো আসতে পারে না আমার নবী মুস্তাফার আদর্শকে ছেড়ে দিয়ে। হে ব্রাদার, যখন যারা আমার নবী মুস্তাফার আদর্শকে আপ্যায়ন করেছে তখন শান্তির সমাজ গড়ে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে শান্তি নাই, আজকে আমাদের সোসাইটিতে শান্তি নাই, আজকে আমাদের বাড়িতে শান্তি নাই, আজকে অশান্তিতে ভোগ করছি আমরা। কারণ একটাই যে আমরা আমার নবী মুস্তাফার আদর্শকে ছেড়ে দিয়েছি। আমরা আমার নবী মুস্তাফার আদর্শকে ছেড়ে দিয়েছি। হে ব্রাদার, আজকে আমরা কোন নেতাদের, অ্যাক্ট্রেসদের, হিরোদের আদর্শকে আমরা ফলো করে থাকি। যেই অ্যাক্ট্রেস, যেই হিরো আজকে ও জাহান্নামে যাবে তো আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। আজিজানে মিল্লাত ইসলামিয়া, কুরবান হয়ে যান আমার নবী মুস্তাফার উপরে যে আমরা এত সুন্দর নবী পেয়েছি, যে আমার নবী বেমিসাল, আমার নবীর কোনো তুলনা নাই, আমার নবীর ব্যবহারের কোনো তুলনা নাই, আমার নবী মুস্তাফার আদর্শের কোনো তুলনা নাই। হে ব্রাদার, এত সুন্দর নবী পেয়েও আজকে আমরা কেন অন্যর আদর্শকে আমরা ফলো করব, কেন অন্যর আদর্শকে আমরা আপ্যায়ন করব? হে ব্রাদার, আমরা আপ্যায়ন করব সেই মদিনাওয়ালার, আমরা আদর্শ আপ্যায়ন করব আমার নবী মুস্তাফার। যার আমার নবী মুস্তাফার যদি আমরা আদর্শকে আপ্যায়ন করতে পারি, আমরা এই জগতেও সাফল্য হব এবং পরকালেও সাফল্য হয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম, আমার নবী মুস্তাফার চরিত্র কি ছিল? আমার নবী মুস্তাফার ব্যবহার কেমন ছিল? একজন ব্যক্তি আমার নবী মুস্তাফার কাছে কিছু টাকা নিয়েছিলেন, কিছু রকম নিয়েছিলেন। রাস্তাতে সাক্ষাৎ হয় আমার নবী মুস্তাফার সাথে। সেই ব্যক্তি আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে কিছু টাকা পেতেন, কিছু রকম পেতেন, তো অতএব ইয়া রাসূলুল্লাহ আপনি একটু এখানে দাঁড়ান, একটু অপেক্ষা করেন, আমি বাড়ি থেকে আপনাকে সেই টাকা নিয়ে এসে দিয়ে দিই। সেই ব্যক্তি দৌড়াইয়া বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ব্রাদার, সেই ব্যক্তি সেই কথা ভুলে গেলেন, আর স্মরণে নাই। একদিন নাই, 2 দিন নয়, 3 দিন পরে সেই ব্যক্তির স্মরণে এসছে যে আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সেই জায়গায় দাঁড় করে এসেছি আর আমি বাড়িতে এসে ভুলে গেছি। সেই ব্যক্তি যখন স্মরণে আসে, দৌড়াইয়া সেই জায়গাতে যায়, দেখতে পায় যে আমার নবী মুস্তাফা সেই জায়গায় দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে দেখে বলে, হে আমার সাহাবা, তুমি বাড়ি থেকে ভুলে গেছো, আমি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে এই জায়গায় তোমার অপেক্ষায় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সেই ব্যক্তিকে কোনো গালি গোলজ করলেন না, কোনো বকা দিলেন না, আমার নবী মুস্তাফা কোনো রাগ করলেন না। আজকে যদি আমাদের মধ্যে এই ব্যবহার হতো তাহলে কি অবস্থা হতো বলা যায় না। বেরাদুল ইসলাম, সাহাবাই কেরামগণ আমার নবী মুস্তাফার আদর্শকে কিরকম আপ্যায়ন করেছে। হযরতে আবু বকর সিদ্দিক আমার নবী মুস্তাফার আদর্শকে আপ্যায়ন করেছেন, যার ফলে আবু বকর সিদ্দিক আকবর হয়ে গেলেন। উমরে ফারুক আমার নবী মুস্তাফার আদর্শকে আপ্যায়ন করেছেন, যার ফলে ফারুক আজম হয়ে গেছেন। হযরতে উসমান গনি আমার নবী মুস্তাফার আদর্শকে আপ্যায়ন করেছেন, যার কারণে যুন্নুরাইন হয়ে গেছেন। হযরতে আলী আমার নবী মুস্তাফার আদর্শকে আপ্যায়ন করেছেন, যার ফলে শেরে খোদা হয়ে গেছেন। হে ব্রাদার,
হযরতে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার আদর্শকে আপ্যায়ন করেছেন, যার ফলে ওলিদের সরদার হয়ে গেছেন খাজা খাজগা আতায়ে রাসূল, খাজা হিন্দল ওলি, খাজা খলিল নওয়াজ, খাজা মুঈনুদ্দিন চিশতি, হাসান সঞ্জিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার আদর্শকে আপ্যায়ন করার পরে হিন্দুস্তানের রাজা হয়ে গেছেন। হে ব্রাদার মাখদুম হযরতে সৈয়দ জাহাঙ্গীর সিন্নানি আমার নবী মুস্তাফার আদর্শকে আপ্যায়ন করার পরে মাখদুমে সিন্না হয়ে গেছেন শেরে বাঙ্গাল হুজুর আখি সিরাজউদ্দিন, যিনি আমার নবী মুস্তাফার আদর্শকে আপ্যায়ন করার ফলে আয়না হিগ হয়ে গেছেন মাখদুমে আলম আমার নবী মুস্তাফার আলাউলা পান্ডবী আমার নবী মুস্তাফার আদর্শকে আপ্যায়ন করার ফলে মখদুমে আলম হয়ে গেছেন হুজুর হাফিজ জাহিদ বন্দী আমার নবী মুস্তাফার আদর্শকে আপ্যায়ন করার পরে চমকে গেছেন হুজুর নুরু কুতুবে আলম আমার নবী মুস্তাফার আদর্শকে আপ্যায়ন করার পরে চমকে গেছেন। এই ব্রাদার এই দুনিয়ার বুকে যত আল্লাহর ওলিগণ শুয়ে আছেন আমার নবী মুস্তাফার আদর্শকে আপ্যায়ন করার পরে তারা চমকে আছেন এই পৃথিবীর বুকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যখন হায়াত ছিলেন তখনও চমকাচ্ছিলেন, এখন নিজ নিজ জায়গায় নিজ নিজ মাজার শরীফে ঘুমাচ্ছেন, আরাম করছেন, সেই জায়গাও চমকাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা পারলাম না আমার নবী মুস্তাফার আদর্শকে আপ্যায়ন করতে, বড় দুঃখের বিষয় মুসলমান। যার কারণে আমাদের সমাজে আমাদের সোসাইটিতে শান্তি নাই, আমরা অশান্তি ভোগ করছি।